বড় মিশ্রা তো লাগে ওমটা কি গফরি করে ভিড়িয়ে করে কা দুকু খাওয়াইয়া আপনার কারণটা বাজারও নিয়ে চা খাওয়াইয়া পুলাও খাওয়াইয়া তো কিন্তু হাল আনসার নো ভাই স্যার কিন্তু তোরা খোদা আমার কুয়াগুলো লোকে নিতাম রে বা তোমাদের যদি ফোন আর তুই পরিবার হান ধ্বংস ও না ভাই স্যার কিতা কইতাম ফুরিপুর বিয়ার মাত ঠিক হইয়া বিয়া ভাঙ্গি গেছে এটা কইছাই পয়লা হারাইলে বাসুকু বার করলে বেটাটা নিয়া সুলাবাস বাদে এই আসুলাই বার আজকে বিয়া হইছে নি ভাই আর বিয়া মাত দিবনি আমরা একটা মুনাফিক বন্ধু থাকি বাসিতাম তো ইনশাআল্লাহ আল্লাহ আইয়া ওখানে নাতিছে আপনার লোকে আইয়া ওখানে নাতিছে না তো আপনারা রাগ করছই কিন্তু আমি ভাব দেখানো ওখানে নাতিছি তখন পরিচয় পাইছেন মুনাফিক কর হনো মাতে গিয়া বালা হনা এই নাম করে তাই আপনি এখানে যুবক ভাইয়ের যারা হনো মাতো রাগ করবে না এখানে এক্সাম্পল লইলিও তুমি তোমার ধরো যেগুলো লোকে মাতো ওগুলো লোকে যদি বান্ধবী আর থাকে আর তুই জনের সময় তো ভালো লাগে ও তুমি সুরা তাইরে মাতা যা হকুলতা হকুলে আগে ফটাইয়া তুইও আমি তোলে দরবার মগুলো সুন্দর মগে তোরে কই নি আমার কইস ও দেখা পুলিশে ভাই দিবা যে তার বান্ধবী মুনাফিক মার্কা না ওই ঠিক আছে তাই ওটা তো আমরা সমাজে ধ্বংস করলা আর ধ্বংস করতে করতে আজ মাদ্রাসা তারা লাগাইবার উপযুক্ত হয়ে গেছে কিয়া শুক্রবার যে বদরপুরে তুমি লক্ষ লক্ষ আলিমুখর দুনিয়া গেলা যে তুমি লক্ষ লক্ষ প্রতি বছর মানুষ যায় আইদো বদরপুরে তুমি নাই বুখারি নাই আইদো বদরপুরে টাইটেল ফরাইতে দেন না যদিও ফরাইতরা যদিও বুখারি টাইট ফরছে ইলেকশন সামনে করে দিলাইছে সুযোগ এটা আইন তো বাস হইতেছে না হ্যাঁ শুধু আমরা মুনাফিকের কারণে আমরা বুঝি না যে মা খানো আমরা কোন খান মাতিতাম এই যে আমরা তার তুলে হামাইছো হেই না আপনি তার তুলে হামাইছো হামাই আমরা ধ্বংস করতাম তাই দেশায় যে কোনো দল করো কেউ রাগ করিও না নিজের আদর্শবান নাগরিক হিসাবে ভোট দিতে দেশারে দিও দেখো উপযুক্ত ক্যান্ডিডেট গুলো ভোট দিও কোনো কোনো মাথা হারাইও না কারণ তাদের ধ্বংস হয়ে গেলে ভাই হেই না হারে শুনো হেই নোয়া হেই জমিয়ত ইটা দেখার সময় এখন নাই এটা একটা ব্যক্তিগত উদাহরণ হতে আছে তার অধিকার হল কোয়া এটা একটা সামান্য টুকরা আহলে সুন্নাত নোয়া জমিয়ত এটা ব্যক্তিগত কিছু মাসলা আছে মানে এটা কিছু মাসলা আছে এটা এটা আপনারা আমার বুঝতাম না দেখতে তারা আলিম হয়ে যাবে নতুন তাহলে আমি শরীয়ত হযরত মাওলানা ইউসুফ আলী সাহাব দামাত বরকাতুহুল আলিয়া আমরা আরশাদ মুদনি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া তারা আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপদেষ্টা আল্লামা সালিমুল হক দামাত বরকাতুহুল আলিয়া এটা জানতে বুঝাইবা আমরা এখন দল তুলতে সময় নাই আমরা মুসলমান ফিফরাট করতে সরি ফিফরাট কর দশই না ফিফরা এখন সব শিখাই না যে সময় ফ্ল্যাট এখানে বানতে না শিখি যায় ফিফা লিডার ওখান লগে লগে আরাম করিয়ে দিলে ফ্ল্যাট আইছে তোমরা যদি আমরা ডুল না বান্ধিয়া দল না বান্ধিয়া যদি তোমরা শিখতে যাও ফ্ল্যাটের আক্রমণে তোমরা সারা মারা যাইবা তাই ফিফা লিডার আদর্শ উনার লগে লগে আওয়াজ শোনার লগে লগে দেখবা সারা ফিফা এখন হইয়া ডুল বান্ধিয়া একটা ফুটলা বান্ধিয়া পানির উপরে উঠে ভাইয়া তাকে ঠিক কিনা বাসেন না ওই দেওয়া মুসলমান আমরা দল থেকে এবার সময় নাই আমরা এখন কথা অমুক আমার ভাই ভাই অমুক বই বই সুন্দরী আসল তা মুনাফিকি না কারণ আমরা তো ধ্বংস হইতেছি রে ভাই আজ মাদ্রাসায় দুটি তালা লাগাইতে আমরা চিন্তা করেন 6,500 মাদ্রাসা সরকারি যদি বাদে মসজিদ হাত দিতে সময় বলি আর মসজিদ হাত দিছে না নি তাহলে আবু ঘুমাইতে আবু ঘুমাইবে শরীরে যুবক ভাইয়াই এখন কইলাম নি ঘুমাইতে উঠিয়ে তলালে বাড়ি যাওয়া হইয়া নি না পাঁচ ওয়াক্ত নামাজ পড়িতে নবীর আদর্শ হইয়া রঙে সরকায় আই বেটা বুতু ভাই না ফোন মারতে মারতে বালিশ বিদারে ও ফোন মারতে হামতি আল্লাহর মুসল্লাতকে হামদোস না শেষ রাইতে আল্লাহর মুসল্লাতকে হামতি হক আল্লাহ সারা জিন্দেগি তোমার নাফরমানি করলাম তোমার গুনাহ করলাম তোমার নিমকারণ করলাম এ দয়াল এই তাহাজ্জুদের সময় হলো তোমার কুদরতের কদমের কুফরিয়া সিজদা করিয়া আল্লাহ তোমার কাছে হাত জোড় করে আমি নাফরমানি তোমার কাছে কুদিয়া আপনি আমার জিন্দেগির तमाम গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ জাতর কসম খাইয়া কই ও কিল্লার বাকর মুসলমান হল তোমার চকুর পানি সবটা কি জমিনে পড়তে দেরি হবে আল্লাহ তোমার মাফ করিয়া দিতে সেকেন্ড মুহূর্ত দেরি হইতো না সুবহানাল্লাহ আল্লাহ জায়গা হলো আল্লাহর মুসল্লা বালিশ নাই রে ভাই খান্দিবার জায়গা হইলো গাছের তল নাই খান্দিবার জায়গা হইলো এটা হলো মসজিদের ঘর নামাজের মুসল্লা
ওখানে গিয়ে খান তো আর আল্লাহ আমি তো গুনাহ করি আমার ফ্যামিলিও গুনাহ করে আমার বাবা বুঝেন না নামাজ ছাড়ে আমার মায়ের বুঝেন না আমার মায়ের নামাজ ছাড়ে আমি একলা তো নামাজ পড়িয়া বেহেশত তো যাইতে পারতাম না আল্লাহ আমি আপনার কাছে কুদিয়া আমার হেদায়েত দেও আমার ফ্যামিলির মানুষের হেদায়েত দেও সুবহানাল্লাহ তুমি দোয়া করবা আল্লাহর জাতর কসম আল্লাহর রহমতে এমন চুষ মারবো গোটা ফ্যামিলি ওলিওয়ালা ওলির ফ্যামিলি পরিণত করবো দূরে হোক সুবহানাল্লাহ এই হান্ডি মতো আল্লাহ গেছে অহংকারী করতাম না বেটাগিরি করতাম না মানুষের কষ্ট দিতাম না ফকির মিসকিন তেলাওয়ালার কষ্ট দিতাম না আমরা ব্যবহারটা আমরা শিখি জবান আমরা লাগাম লাগাই ওখানে ঠিক করি আমরা ওটা পৃথিবী আমার আমরা চাই হজরতের আবিয়া বছরই যে অধিকার এর খানদানি কোনো পরিচয় বড় খানদানের মানুষ নাই আগর জবানাত মানুষ বাজারও বিকিতা এখন কিলা দিলা গরু বসি কই আল্লাহ মাফ করুক আমি সরের উদাহরণ মানে এক্সাম্পল দিতে বুঝাইয়া সরের তুলনা দিয়ে না গরু বসে আমরা বাজারও বিকেছি এখান দেন মালিকর নাম দিয়া আগর জবানাত বাজারও মানুষ বিকিতা বেটিরে দাসী বা বান্দি লকব দিয়ে সার্টিফিকেট দেবো আর বেটারে গুলাম নামে সার্টিফিকেট দেবো রাগ কোটাই জামাতে তো হযরতের আবিয়া বছরই ওরা গুলামর কোনো গুলাম বান্দির কোনো বান্দি আসলা খেরুর খানদানি কোনো পরিচয় ছিল না হযরতের আবিয়া বছরই না কিবু তেড়া আসলো উটো খালো ভাই খাটা আসলো হযরতের আবিয়া বছরই বাট্টি মানুষ আসলা এত খালো এক মানুষ আসলা রে ভাই বাসনের তল যেমন খালো হযরতের আবিয়া বছরইও তেমন খালো ছিলা হযরতে বিলাল হাবশিও তেমন খালো ছিলা হযরতে সাআদে সলবিও তেমন খালো ছিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিলাল হাবশির মর্যাদা দেখো নবী যে মেরাজ গেলা মেরাজ গিয়ে জান্নাতের ঘরখান দেখলা জান্নাত হাওয়াইতা শোনা যায় তার জান্নাতের মধ্যে জুতার আওয়াজ শোনা যায় আবার নবী জিবরাইল বলে জিবরাইল এত সুন্দর জান্নাত খান দেখা যায় এত সুন্দর জান্নাত আমি নবীজি হামাইতাম একটা বার খোসায় এই জান্নাতের সামনে গিয়ে জান্নাতের ঘরে শুধু জুতার আওয়াজ শোনা যায় হোসেন জিবরাইল এই জান্নাতের মধ্যে খেয়ে হাঁটাহাঁটি করে আমার নবীরে জিবরাইল জবাব দিল নবী এই জান্নাতের মালিক হইয়া থাকলে হযরতে বিলাল হাবশি দেন বিলাল হাবশি হাবশা দেশটা কি বিক্রি হইয়া সৌদি আরবের জমিন হইছিলা যে বিলাল হাবশির এত নির্যাতন এত জুলুম অত্যাচার করার পর হযরতে বিলাল হাবশি কোনদিন আল্লাহরে ভাবিলা না ও বিলাল হাবশির রুহার গরম করিয়া আংটার মতো গরম করিয়া বিলাল হাবশির মরুভূমির বাড়ির মধ্যে উঠাইয়া হাত পা বান্ধিয়া কুকুরের মধ্যে বেঈমান হয়ে টানিলা আর কুন্টের উদরের পাথর কুকুর মধ্যে দিয়া হলো বিলাল হাবশি আমরা জালিম হলে করিয়ার লোহার গতি আর দপ্তকা আগুন থেকে বাহির করিয়া বাড়ি মারিয়াতে বাড়ির লোকে নবীজি ফরমান এক বাড়ির লোকে সামনা হল উঠি যায় ও বিলাল হাবশির হলো বিলাল হাবশি তুমি তোমার আল্লাহর বাউরি যাও তোমার নবীজির অনুসরণ করা বাদ দিলাও আমার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আমি হলো বেঈমান হল মারতে মারতে জুলুম করতে করতে অত্যাচার করতে করতে তুমি আমারে মারিলাও তবু আমি আল্লাহর এক আল্লাহটা কি কোনো সময় আমার বিশ্বাসে হরাইতাম না সুবহানাল্লাহ এরা তো শিরি নাই আমরা এরা যদি আমরা পূর্বপুরুষ হয় তাই তুমি গুনাহ করো তোমার শরম লাগে না তোমার দাড়ি ব্রেক লাগাও তোমার লজ্জা লাগে না তুমি জোহর আজান শুনিয়া কি শিখাইতো তারপর দাঁড়িয়ে যাও যে তোমার লজ্জা লাগে না ফজর আজান শুনিয়া তুমি লেফর তোলে ঘুমাও তোমার কি শরম লাগে না অথচ সাহাবায়ে কেরাম বলে এশার নামাজ পড়িয়া নফল নামাজ যে সময় শুরু করতা সাহাবায়ে কেরাম বলে তিলাওয়াত শুরু করতা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান তিলাওয়াত করতে করতে নামাজ যে সময় দুই রাকাত নামাজ পড়তে পড়তে ডাইনে দিয়ার বামে দি সালাম ফিরাইয়া হুমতা ফজরের আযান মুয়াজ্জিনে মাইক দিতরা সুবহানাল্লাহ আমরা নামাজ মসজিদ আওয়ার বাদেও মসজিদ আওয়ার পরেও আমরা কিতা করি দেখালি কোন ফের সিজদার উপরে সিজদা আমরা দেই কিলা বাড়িটা কি দেওয়া যায় সাহাবায়ে কেরামগণ জমানাত বলা আদর্শ ছিল কোন মানুষের যদি কোন সাহাবায়ে কেরামগণ বাড়িতে গিয়া খবর করতো তে এই সাহাবীর হরুতায় জবাব দিতা
যে আমার আব্বা যে মসজিদও গেছই এই আমার লগে লগে কইলা আপনার বাপ আইবা কোন সময় মসজিদও যেহেতু গেছই এই সাহাবী ছেলে এবং মেয়ে জবাব দিতরা আল্লাহর ঘর মসজিদও গেছই কোন সময় করিয়া আইবা আমরা খেয়েও কইতাম পারতাম না সুবহানাল্লাহ। আর একজন সাহাবীর খোঁজ খবর লওয়া গেলে যদি জিজ্ঞাসা করা হয় তোমার বাবা খানা গেছই পুরো মদিনার বাজার হোসেন তোমার বাবা বাজার থেকে আইতে কেমন সময় মরবো আল্লাহর নবীর সাহাবীর আওলাদকে জবাব দিতা আমার বাবা বাজারে গেছেন 2 বা 3 মিনিটের ভিতরে বাড়িতে আইবা সুবহানাল্লাহ। আর এখন কোন মুসলমানের ফুয়ারিকে বিচার করে তোর বাপ মনে করে গাড়া বাজার কোন সময় আইবা ইতা কইতা পারতাম না হাসান জি আরে তো দিকে দিকে তোমার বাপ খানা বাবা পুরো মসজিদে কোন সময় বলে না এটা তো 10 মিনিটের ভিতরে আইবা ও পার্থক্য নাই আমরা জি ও পার্থক্য নাই আমরা নামাজ আর নবীজি বলে সবচেয়ে বড় সুরিয়া তার নামাজ সুর খোলা চুরি করছে সুর না হাতি চুরি করছে একটু বড় সুর না কোটি কোটি টাকা চুরি করছে একটু সুর না সুর হইল নিকৃষ্টতম সুর একটা যেখানে নামাজ চুরি করে কারণ কইবা নামাজ আবার কিলা চুরি করে খাইবার দন না ফিন্দিবার দন না উড়িবার দিন না নবীজি কইতা দেখে রূপার সেটা তুলা ধরা হয় আমার ভাষা কিতা হয় উড়া ধরা ওটা রূপু হয়ে রূপু সেটা দিয়ে কোনো ফায়দা নাই রে ভাই এখন অধিকার হইয়া এখন কথা সাধারণ ভাষায় আমরা কর্মচারী যারা হই বা আমরা গাওয়ালি ভাষায় যারা লেবার হই বাদ করে না হোক আগে হইয়া বাদে হুজুরে কিতাব হইতে রাইতা জি না বাংলা ভাষায় কর্মচারী গাওয়ালি ভাষায় লেবার হয় একজন লেবারের যে সময় তার মালিকের সামনে খাম তাড়াহুড়া করে না আসতে করে হ্যাঁ কেন করে মালিক রইয়ান মালিকের ভাই ওইখানে আনসার কিন্তু ভুল দিছ একজন মালিকের সামনে একজন কর্মচারী কাম করে তাড়াহুড়া করিয়া না আস্তে আস্তে করে কামটা সুন্দর হইতে করিয়া আবার বয় না কাম করে হাসান আর বালা কাম করেন আপনার নিহবত কাম করে না হবত করিয়া কাম করে বুন্দা মারিয়া কাম করে ইটর জট লাগায় সুন্দর করিয়া মালিকর বালা লাগতো প্রমোশন দিত কোন কর্মচারী এই সময় বালা কোনো কাজ করে কোন স্টুডেন্টসের জন্য বালা রিজাল্ট করে তারা প্রমোশন দেওয়া হয় না লেটাস মার্ক লাগে যদি পাস করে স্টার মার্ক কেউ পায় তাহলে সরকারের মাধ্যমে হোক আর পাবলিকের মাধ্যমে তারা একটা সংবর্ধনা দেওয়া হয় না তদ্রূপ একটু আপনি যদি আল্লাহর সামনে যাই ওখান তার মনে করতে নবীজি হুজরা যে আমি এক গোলাম আমি এক আসামি আল্লাহর সামনে আইছি হাজিরি দেওয়া আল্লাহর সামনে হাজির দেওয়া আইছি অর্থাৎ ডায়েরি কারণ হইতো যে আমার প্রতি অক্ত আল্লাহর একটা ডায়েরি আছে ও ডায়েরি কি আমি 5 বার হাজিরি দেওয়া মনে করতাম আমার লাগি ফরজে আইন যে আমার আল্লাহ দেখরা নবীজি ফরমান যে বান্দা আল্লাহর কুদরতের কদম সজদা দেওয়াত লাগে ওরা তারা করব আল্লাহ হাই কিয়ামতের ময়দানে এগুলো নামাজ চুর হিসাবে উপাধি দিয়া ওগুলো নিকৃষ্টতম চুর হিসাবে উপাধি দিয়া জাহান্নামে দিবা নাউযু বিল্লাহ। কারণ নামাজ ভাইয়া আপনি মনে করতে আমার আল্লাহ আমার আমি আল্লাহরে দেখি আর না দেখি আমার আল্লাহ তো আমার দেখরা এই আল্লাহর কুদরতের কদম গিয়ে যে সময় সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা পড়িবাই আল্লাহ আসমানে আরশে আযীম থেকে ফেরেশতা বলে কইবারে ফেরেশতা এসে আমার বান্দা আমার কুদরতের কদম সজদা ছড়িয়া আমার বান্দা এত লম্বা সজদা যে আমার এতটা কোন কারণে ডাকে একটা বার দেখো সাই ফেরেশতা বলে কইবা গো আল্লাহ আমরা তো জানি না বান্দা আপনার ব্যবহার ও মুআমালা আমরা জানি না আল্লাহ লগে লগে জবাব দিবা হামিদানি আব্দি বান্দা তুমি আমার কেন ডাকো নাই কেন আমার তারিফ আর প্রশংসা করতে যে বান্দা একটা বার তুমি পৌঁছায় সজদা থেকে উঠিয়া যে সময় দুই সজদা মাথা নামে পড়িবাই আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি আয় আল্লাহ আপনি আমায় maaf করিয়া দে আল্লাহ আপনি আমায় রহম করো আল্লাহ আপনি আমায় হেদায়েত দান করো আয় আল্লাহ আমায় আপনি তরুতনাই সিহত আফিয়ত আপনি দেও আর আমার দেখলে আপনি সম্মানের রিজাক দিয়া দেও এই দোয়া যে সময় করবাই আল্লাহ লগে ওখান থেকে কইবারে বান্দা আমি আল্লাহ তোরে maaf করিয়া দিলাম আমি আল্লাহ তোরে হেদায়েত দান করলাম আমি আল্লাহর রহমতের পর্দা দিয়া তোরে দয়া মায়া করলাম আমি আল্লাহ তোরে সিহতে জিন্দেগি দান করলাম আমি আল্লাহ তোরে সম্মানিত রিজিক দিলাম দূরে হও সুবহানাল্লাহ ইনো উড়া তারা না ইনো তারা উড়া না তারা উড়া করতাম বাজারও গিয়া
দেখার মদর আড্ডা, গানোর আড্ডা, বিড়ির আড্ডা, সাত্তার আড্ডা, জুয়ারির আড্ডা, অনেকে আমরা তাড়াহুড়া করতাম। মসজিদও তাড়াহুড়া না। আমরা তো মুসলমানের মাঝে কয়টা বাঘ আছে, শুক্রবার আইলে ভাইবা দেখবাই এক পুরো মুসলমান সবার আগে আগর সব বই এক পুরো মুসলমান আছে ডেলি করে যাই ভাই আগর সব সারা খাওয়া দিয়ে ঠেলিয়ে আগর সবকে করার চেষ্টা করে আসেন না। আপনি জানেন ইসলাম ধর্ম খেয়ে ইসলাম ধর্ম কিতা শিখাইছে? ইসলাম ও ধর্ম না, যে ইসলাম ও ধর্ম না যে ধর্ম যদি একটা ফকির ভিক্ষুক বেটা যদি সামনে স্বভাব হয় আর তুমি প্রধানমন্ত্রীর ক্যাপাসিটি নাই, তোমার দম নাই, ভিক্ষুকের সামনে সস্তা কি হরাইয়া ফিসল সভা দিতে, এর নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। একজন ভিখারি, একজন ঠেলাওয়ালা, একজন রিক্সাওয়ালা যদি সামনে স্বভাব হয়, তুমি কোটিপতি হইলে তোমার অধিকার নাই, ইসলামে তোমার অধিকার দেয় নাই, তার ফিসল সভা রাখতে হয়। এটা জায়গা বসে আছে, বসতে দাও। এটাই ইসলামের নীতি আর রীতি। আমরা তো বুঝি না, কত মুসলমানের বুঝি, আমরা তো বুঝি না, শুধু মনে করি ফেট পড়ো হয়ে গেছে কি আর বেঠাও নিয়েছে কিতা বেটো কিতা আছে তো আল্লাহ জানে। দুই দিন বাদে দিন ধরাই যায় কত খান, আর বাদে যদি মাংস খাইও না, ডাইল খাইও না, ডিম খাইও না, তুমি কিতা করতাম খাওয়াই বুনিয়া ডাক্তারের সময় ডিম খাইস না, খবরদার খাইস না, ওটা বন্যা নেই ওটা তখন মনে করো আর আল্লাহর কাছে খান্দ। আল্লাহ আমার রিজেকও মোহর মারি দিছে, আল্লাহ আমার রিজেকও মোহর মারি দিছে। আল্লাহর কাছে তওবা করো, হয়তো আল্লাহ পুরো হানি বন্ধ করবে। কারণ জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন নেককার, একজন দিনদার মানুষ যে সময় মারা যায়, নিসার আসমানে আল্লাহর কাছে কান্দে আর কয়, ওগো আল্লাহ, এমন একজন পরহেজগার বান্দা আজকে জমিন থেকে চলে গেল, এমন একটা নেককার বান্দা চলে গেল দ্বারখানি, আমি আসমান তে ফারিয়া আপনি দিতে চাই যে ফরিস্তা আপনার আমার খানি লইয়া আইতো, ও ফরিস্তা আল্লাহর কাছে কুরবানি ফলায় কইতো, আল্লাহ এমন এক বান্দা আজকে জমিন থেকে আইলো, যে সম্মানিত বান্দার সম্মানিত খানি আমি ফরিস্তা নিয়ে দিতাম। জমিন আফসোস করে কয়, আল্লাহ এমন এক বান্দা জমিন দিস নাই, এমন এক নেককার বান্দাটারে আপনি জমিন থেকে উঠাই নাই নাই, আর কি এমন সম্মানিত মানুষের ফারা আমি পাইমু, আর আমার বুকুর উপরে দিয়া কি এমন এক আল্লাহ ওয়ালা কোনদিন নাকি বা এই কথা কই আফসোস করে। সুবহানাল্লাহ। আর একজন নাফরমান যে সময় মারা যায়, একজন গুনাহগার যে সময় মারা যায়, একজন সুর যখন মারা যায়, একজন বদ্দিন বেঈমান নাফরমান মধুরি জুয়ারি গাঞ্জারি যে সময় মারা যায়, আল্লাহর জমিনে শুকরিয়া আদায় করিয়া কয়, আল্লাহ আজকে এমন এখন নাফরমানের জমিন থেকে উঠাইছে রে দয়াল, যে নাফরমানের মধ্যে আমার উপর উঠে যাইতো, দোয়া খালাই আমার উপর উঠে যাইতো, আল্লাহ হয়তো প্রেম ভালোবাসার গপ করে আমার উপর উঠে যাইতো, ওগো আল্লাহ হারাম মাল খাই আমার উপর উঠে দিয়ে যাইতো, ওষুধ খাই আমার উপর উঠে দিয়ে যাইতো, আল্লাহ নাফরমানকে জমিন থেকে উঠাইছ, আর আমি জমিন কোনোদিন কষ্ট হইতো না বলে শুকরিয়া আদায় করে। এখন নাউযুবিল্লাহ। ফরিস্তা আল্লাহর কাছে কয়, আল্লাহ এমন এক নাফরমান বেঈমানকে জমিন থেকে উঠাইলাই, যে নাফরমানের খানি আমার সম্মানিত হাতে নিয়ে আমি দিতাম, আইস তো নাফরমানকে জমিন থেকে নিছ গিয়া আমার সম্মানী হাত দিয়ে নাফরমানকে খালি দেওয়া লাগতো না। এখন নাউযুবিল্লাহ। এই বললে তো নেককার মুক্তা জমিনে আফসোস করতো, যারা রাঙ্গাউটি হুজুর মারা যাওয়ার পরে গোটা নর্থ ইস্ট ভারতবর্ষে খান দিছে, উপমহাদেশে খান দিছে, বা শান্তি হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইন্তেকালের পরে গোটা পৃথিবী খান দিছে। আমরা তোলা মোতাবানি আমরা বুনিয়া না কোনোকে বাগর ভাগল হয়, না কোনোকে বাগর সাগর হয়। আচ্ছা রাগ করছো নি? ইয়া আখলাকা আদব লইয়া ভাই তুমি সরিয়া কিতাব করতা, মারা যাওয়ার পরে যদি খবর সিফা খাওয়া লাগে, মারা যাওয়ার পরে যদি আমার ফুয়ায় আমার বদনাম শোনা লাগে, আমার ফুড়িয়ে আমার বদনাম শোনা লাগে, ইয়া তোর সাথে তুমি কিতাব করতাম। এই আমার দুষ্ট হল্লার দুর্গ হল, আমি যেখানে যাই এই বুঝ মানুষের বুঝাই যে আমরা অহংকারী জন্য করতাম না, আর মানুষের অত্যাচার করতাম। এই যে আমরা বুঝি না, সীমা লঙ্ঘন করি লাই। আপনি জানোই সীমা লঙ্ঘন করার পরে আপনি যত তওবা করুক আল্লাহ কবুল করে না। ফেরাউনে গুনাহ করতে করতে নীলদরিয়া ডুবিয়া পানি খাইতে খাইতে নাকে মুখে ঠালা লাগার পরে কইছিল না বলে, আল্লাহ আমি আপনারে মানি, এক আল্লাহ মানি,
আপনার উপরে ঈমান আনছি নবী মুসা মানছি মুসা কওমে দিলা আপনার দে আল্লাহ মানুষলা আমি ওভাবে মানি কইতেন আল্লাহ কবুল ফসলানি জি না তাহলে সীমা লঙ্ঘন করার ফলে যত আপনি আল্লাহ আল্লাহ করে জিন্দগি আল্লাহ আপনারে কবুল করে না এই আমরা সীমা লঙ্ঘন করার উপরে আমার ফরতান সেই মা বোনের খেদমত বিশেষ করে অনুরোধ করিয়া আপনারা বেফরতা আমি ছাড়ি দিই দেখুন ইটর ফরমা যদি বলা হয় ইট সোজা হয় মা বোনের তোর ইন্ডাস্ট্রি যদি আল্লাহ বলা হয় এই ইন্ডাস্ট্রিটা কি যে প্রোডাকশন হয় ওগো আল্লাহ বলা হয় আর যদি বেফরতা বেহায়া ইন্ডাস্ট্রি হয় এইগুলা কি কোনোদিন আব্দুল কাদের জিলানী আর রাঙ্গাউটি হুজুর বাদশাহ আহমদ আলী কোনোদিন জন্মিবার আশা আছে জি না এই গার্জিয়ান তো হলে কড়া বার্তায় বলি তো বানি করে রাখো ওগুলো ফর্দাওয়ালা রাখো আর বিশেষ করিয়া বাগাত মাদ্রাসা আমরা গুরুত্ব দেয় বলি তোর মূল এটা লোকের সংসারে ফিতনা লাগে তাহলে জানিনি স্বামী স্ত্রীর মধ্যে দিনদারি একলগে থাকে না স্বামীর থাকলে স্ত্রীর থাকে না আর স্ত্রীর থাকলে স্বামীর থাকে না তাই ফিতনা আমরা ভেবে দিই এবারে ফিতনা তাই পরিণত রেখে আমরা দিনদার বানাই ও চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ আমি সময় লম্বা করতাম না আমি বাকি করে প্রায় 9:30 বাজে গেছে গিয়া তোমরা প্রত্যেক আইসটা কি দিনদার